একটা রোগ যা টিকার কারণে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু সেটাই এখন শিশুদের মধ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন? যে রোগকে আমরা প্রায় বিদায় জানিয়ে দিয়েছিলাম, সেটাই আবার এমন ভয়াবহ রূপ নিয়ে কেন ফিরে এলো? চলুন এই পুরো বিষয়টার গভীরে যাওয়া যাক। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর শুধু একটা খবর শুনলেই বোঝা যাবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে হামে আক্রান্ত হয়ে 5টি শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন হাসপাতালেই হামে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে, যা স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে একটা তীব্র উদ্বেগ তৈরি করেছে। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে কেন হামের প্রকোপ এতটা বেড়ে গেল? যে ভাইরাসকে আমরা প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছিলাম, তার এই আবার ফিরে আসার পেছনের আসল কারণগুলো কি? চলুন প্রথমে এই আকস্মিক প্রাদুর্ভাবের পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। বিশেষজ্ঞরা কিন্তু বেশ কয়েকটা জরুরি বিষয়ের দিকেই আঙুল তুলছেন। চিকিৎসকদের মতে এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো করোনা মহামারী। ওই সময়টায় আর তারপরেও অনেক শিশু টিকাদান কর্মসূচিটা ঠিকঠাক মতো হয়নি, মানে তারা টিকার আওতায় আসেনি। ফলে যা হওয়ার তাই হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই তৈরি হতে পারেনি। সাথে তো আরও কিছু ভুল ধারণা আছেই, যেমন অনেকে চিকিৎসা মাঝপথে বন্ধ করে দেয়, আর ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে তো এটা ছড়ায়ও খুব দ্রুত। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে হাম রোগটা আসলে কি, আর এটা কিভাবে এত সহজে এত দ্রুত ছড়িয়ে পড়ে। যেটাকে রুবিওলা ভাইরাসও বলা হয়, এটা সাংঘাতিক ছোঁয়াচে একটা রোগ। এই ভাইরাসটা শরীরে ঢুকে মূলত দুটো কাজ করে। প্রথমটা হলো এটা সরাসরি আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, যার জন্যেই ওই প্রচণ্ড সর্দি কাশির মতো ব্যাপারগুলো হয়। আর দ্বিতীয় কাজটা, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর, এটা আমাদের শরীরের পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানে ইমিউন সিস্টেমটাকেই একদম দুর্বল করে ফেলে। এবার এই স্লাইডটার সংখ্যাটার দিকে একবার দেখুন। হাম এতটাই সংক্রামক যে মাত্র একজন আক্রান্ত ব্যক্তি থেকে প্রায় 18 জন সুস্থ মানুষের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। ভাবা যায়, আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, এমনকি কথা বলার সময়ও এর জীবাণু বাতাসে ভেসে বেড়ায় আর খুব সহজে অন্যদের শরীরে ঢুকে পড়ে। হামকে শুধু সাধারণ জ্বর আর গায়ে র্যাশ ওঠা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে। এর লক্ষণগুলো ঠিকমতো চেনা আর এর থেকে যে কি মারাত্মক জটিলতা হতে পারে সেটা জানাটা খুব খুব জরুরি। হামের লক্ষণগুলো কিন্তু একবারে আসে না, ধাপে ধাপে আসে। যেমন ধরুন, প্রথম 3 দিন থাকবে প্রচণ্ড জ্বর, সাথে শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়বে, চোখ দুটো লাল হয়ে যাবে। এরপর দ্বিতীয় বা তৃতীয় দিনে খেয়াল করলে দেখবেন মুখের ভেতরে মাড়ির কাছে সাদা ছোট ছোট দানার মতো কিছু দেখা যাচ্ছে। এটাকে বলে কপ্লিক স্পট। আর ঠিক চতুর্থ দিনের মাথায় কানের পেছন থেকে লালচে র্যাশ বেরোনো শুরু হবে, যেটা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। আর এই সময়ে জ্বরটাও কিন্তু আরও বেড়ে যেতে পারে। হামের আসল ভয়টা কিন্তু র্যাশে না, ভয়টা হলো এর পরের জটিলতাগুলোতে। ঠিকমতো চিকিৎসা না হলে এই সাধারণ দেখতে হাম থেকেই কিন্তু নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, কানের ইনফেকশন, এমনকি মস্তিষ্কের প্রদাহ বা এনকেফেলাইটিসও হতে পারে। আর এটা শিশুর মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। হাম হয়তো সেরে গেল, কিন্তু এর পরেও একটা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত একদম দুর্বল থাকে। এর মানে কি? এর মানে হলো ওই সময়ে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া খুব সহজেই তাকে কাবু করে ফেলতে পারে, ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তো যদি কোনো শিশুর হাম হয়েই যায়, তাহলে একদম আতঙ্কিত না হয়ে কিছু সঠিক নিয়ম মানা খুব দরকার। চলুন দেখে নিই ঠিক কি করতে হবে। প্রথমেই শিশুকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে আর প্রচুর পরিমাণে তরল খাওয়াতে হবে, যেমন ধরুন পরিষ্কার পানি, স্যুপ বা ডাবের পানি। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য তাকে বাড়ির অন্যদের থেকে একটু আলাদা রাখতে হবে। আর একটা জরুরি কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও কোনো অ্যান্টিবায়োটিক বা র্যাশের ওপর কোনো অচেনা ক্রিম লাগাবেন না। শিশুকে জোর করে খাওয়াতে যাবেন না, বরং অল্প অল্প করে পুষ্টিকর খাবার দিন। তবে হ্যাঁ, কিছু লক্ষণ দেখলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। এগুলো হলো বিপদের সংকেত। যেমন শিশুর যদি শ্বাস নিতে কষ্ট হয়, খিঁচুনি ওঠে, বা সে যদি একদমই নিস্তেজ হয়ে পড়ে, কোনো সাড়া না দেয়, কিংবা ধরুন সমানে বমি করছে বা চোখ ঘোলাটে হয়ে আসছে, এমন কিছু দেখলেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে।
এতক্ষণ তো আমরা সমস্যা আর তার করণীয় নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে। হামারে এত সব ভয়ঙ্কর জটিলতা থেকে বাঁচার একটাই মাত্র নিশ্চিত উপায় আছে। আর সেই উপায়টা হলো টিকা। হ্যাঁ, ভ্যাকসিন। হাম প্রতিরোধের জন্য একমাত্র প্রমাণিত আর সবচেয়ে কার্যকরী উপায় হল সময় মতো শিশুকে টিকা দেওয়া। এর আসলেই কোনো বিকল্প হয় না। সরকারি ইপিআই কর্মসূচির আওতায় কিন্তু এই টিকাটা একদম বিনামূল্যে দেয়া হয়। শিশুর বয়স যখন 9 মাস পূর্ণ হবে তখন এমআর টিকার প্রথম ডোজটা দিতে হয়, আর 15 মাস পূর্ণ হলে দিতে হয় দ্বিতীয় ডোজ। দুটো ডোজই কিন্তু সমানভাবে জরুরি। আচ্ছা, কোনো শিশুর টিকা ঠিকমতো দেওয়া আছে কিনা সেটা কিভাবে বোঝা যাবে? খুব সহজ। বাড়িতে যে হলুদ রঙের টিকা কার্ডটা আছে ওটা খুঁজে বের করতে হবে। কার্ডের নিচের দিকে দেখবেন MR লেখা একটা অংশ আছে। শুধু দেখতে হবে সেখানে দুটো টিক চিহ্ন দেওয়া আছে কিনা আর তার পাশে দুটো তারিখ লেখা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে শিশুটির হামের টিকা কোর্সটা কমপ্লিট। শেষ করার আগে চলুন আমরা সবাই মিলে একটা প্রশ্ন ভাবি। প্রতিটি শিশু কি সুরক্ষিত? আচ্ছা, একটা শিশুর সুরক্ষা যখন নিশ্চিত হয় তখন কি আমাদের পুরো সমাজটাই সুরক্ষিত হয় না? কারণ সত্যিটা হলো, একজনের সুরক্ষা মানেই কিন্তু আসলে সবার সুরক্ষা। আর সময় মতো টিকাদান নিশ্চিত করেই আমরা হামের এই ভয়ঙ্কর ফিরে আসাটাকে রুখে দিতে পারি।